হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, অলমোস্ট আমরা পিএইচপির লাস্ট পার্টে চলে এসেছি। ঠিক আছে, তো তোমাদের যে জিনিসটা আজকে ডিসকাস করব, বেসিক্যালি আমি লাস্ট ক্লাসে তোমাদের সাথে একটা প্রজেক্ট ডিসকাস করেছিলাম। হ্যাঁ, যেটা অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল এন্ড অলসো লগ ইন সিস্টেমের একটা পার্ট, লগ ইন ডিটেলস। আচ্ছা, তোমাদের যে প্রজেক্টটা আমি আহ, করতে বলবো, ঠিক আছে, ইন ফিউচারও তোমাদের কাজে লাগবে। ইভেন তোমরা হায়ার স্টাডি করো বা তোমরা নিজেরাই কোনো ফ্রিল্যান্স হিসাবে কাজ করো বা যে কোনো কোম্পানিতে যখন জয়েন করবে, তো যেটা বেসিক্যালি আজকে তোমাদের বোঝাবো সেটা আমি একটু পয়েন্ট আউট করে দিই। আচ্ছা, দেখো, আমি প্রথমে তোমাদের একটা প্রজেক্ট ডিসকাস করছি, ঠিক আছে, যেটা তোমাদের ফিউচারে কাজে লাগবে। এবং এই যে আমরা এতদিন ধরে যে পিএইচপির পার্টস গুলো শিখেছি, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, ঠিক আছে, এখান থেকেই তোমাদের ফিউচারে, আর আমি একটা প্রজেক্ট দিচ্ছি যেটা ফিউচারে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে প্রজেক্টটা তোমাদের একটুখানি বলে দিই। হুম। আর আমার কাছে অলরেডি প্রজেক্টটা অ্যাভেলেবেল রয়েছে। ইভেন তোমরাও নিজেরা এই জিনিসটাকে ডিজাইন করতে পারবে। আমি কিভাবে করতে হবে আমি লাস্ট ক্লাসেও যেটা একটা পার্ট তোমাদের ডিসকাস করেছিলাম। ধরো, এখানে আমার কাছে দেখতে পাচ্ছ সবাই, আমার কাছে একটা প্রজেক্ট আছে এখানে, অনলাইন এক্সামিনেশন সিস্টেম। অনলাইন এক্সামিনেশন সিস্টেম, তাহলে এটা একটা জিপ ফাইল আছে, সেম এইচটি ডক্স এর ভেতরে। আমি কি করব, এই জিপ ফাইলটাকে আমি কি করব, আনজিপ করব। তাহলে আমাকে এক্সট্রাক্ট করতে হবে সেটাকে। আমি এখানে সেই পার্টিকুলার ফাইলটা এখানে এক্সট্রাক্ট করছি সাপোজ। ঠিক আছে, আর এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করছি। ডান। এক্সট্রাক্ট করার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, দিস ফোল্ডার। ঠিক আছে, তাহলে এই ফোল্ডারটার আমি নেমটা একটু ছোট করে দিচ্ছি, চেঞ্জ করে এখান থেকে আমি জাস্ট অনলাইন এক্সাম, দিস ওয়ান সাপোজ। ঠিক আছে, অনলাইন এক্সাম। ইনসাইড দিস ওয়ান অ্যানাদার ফোল্ডার ইজ দেয়ার, আমার এত দরকার নেই। আমি ওই জন্য জাস্ট এখান থেকে এই পার্টটাকে কাট করে আমি অনলাইন ফোল্ডারের ভিতরেই পেস্ট করে দিলাম। ঠিক আছে, মানে আমি যেটা বেসিক্যালি করলাম সেটা হচ্ছে, এই ধরো একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম এইচটি ডক্স এর ভেতরে। ভালো করে দেখবে, এইচটি ডক্স, তার ভেতরে আমার একটা ফোল্ডার আছে স্মল প্রজেক্ট বলে। এইচটি ডক্স, তার ভেতরে স্মল প্রজেক্ট। ইনসাইড দিস স্মল প্রজেক্ট I have another folder which is online exam. This one is one small project. Okay, like college management system, pizza ordering system. These different types of, these are the different types of project.
ঠিক আছে, তাহলে আমি কি করছি, এই অনলাইন এক্সামিনেশন সিস্টেমের যে ফ্রন্ট এন্ডটা, সেই ফ্রন্ট এন্ডটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ব্যাক এন্ডে কি ডিটেলস রয়েছে, মানে ডেটাবেস কিরকম ক্রিয়েট করা হয়েছে, ডেটাবেসের মধ্যে কতগুলো টেবিলস আছে, কোন কোন লিঙ্কস করা হয়েছে, সেই প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর অ্যাডমিন প্যানেল, পাসওয়ার্ড চেঞ্জ, আদার্স ইউজার রেজিস্ট্রেশন থেকে শুরু করে যা যা লাস্ট ক্লাসে বললাম, এইচটিএমএল সিএসএস ইউজ করে তোমরা ওয়েবসাইটটা ডিজাইন করতে পারো অনলাইন এক্সামিনেশন, যেটা ব্যাকগ্রাউন্ডে, মানে আমরা যখন ফ্রন্ট এন্ড চালাবো, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যে ওয়েবসাইটটাতে আমরা ঢুকবো, সেই পার্টিকুলার পেজের ব্যাকগ্রাউন্ডে যেটা চলবে, সেই ব্যাকগ্রাউন্ডে এইচটিএমএল এর ফুল কোড রান হবে। ঠিক আছে, আচ্ছা, আমি প্রজেক্টের রিপোর্ট একটা আছে, প্রজেক্টের রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কিছু কিছু জিনিস দেখে নিই। ফার্স্ট আমাদের কি করতে হবে না, আমি যদি এই পার্টিকুলার প্রজেক্টটাকে আমি যদি এখান থেকে রান করাই, দেখতে পাবে তোমরা, আমি কি কোথায় গেলাম, লোকাল হোস্ট, দেন স্মল প্রজেক্ট, স্মল আন্ডারস্কোর project PROJECT, which is the name of this folder, কোথায়, htdocs এর ভেতরে, তাই তো। দেন স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আমার যে স্মল প্রজেক্টটা, এখন নেমটা চেঞ্জ করলাম, সেটা হচ্ছে অনলাইন এক্সাম। ঠিক আছে, আমি যখন এটা এন্টার প্রেস করছি, দেখো একটা পার্টিকুলার পেজ এখানে ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ সবাই, একটা পেজ একটা ওপেন হয়েছে এখানে। ঠিক আছে, এই পেজটাতে এখন আমি ডেটাবেসের কানেক্টিভিটি কিন্তু করিনি, তাহলে এখানে এরর দেওয়া উচিত নয়। কেন এরর দেবে না, ঠিক আছে, অবশ্যই আমি ডেটাবেসের কানেক্টিভিটি করিনি তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমাকে এখানে যে মেনলি যে জিনিসটা করতে হবে, আমি যখন কোনো ডেটাকে ইনসার্ট করব, আমি যখনই এখানে কোনো ডেটাকে ইনসার্ট করব, সেটাকে যখন আমি সাইন ইন করব, বা এখানে ধরো সাইন আপ বাটনটাতে আমি ক্লিক করব, তখন আমি কি দেখতে পাবো, কিছু এরর শো করবে আমার। ঠিক আছে, তাহলে এটা আমার একটা ফার্স্ট পেজ, যেখানে টেস্ট ইউর স্কিল, মানে একটা ইউজারকে বলা হয়েছে, প্লিজ হোয়াট এভার ইউ হ্যাভ or whatever your skills, you just get into this particular page and give your exam. Now see, আরেকটা পেজ আছে ডিফারেন্ট, এখানে অনেকগুলো পেজ আছে। অ্যাডমিন, এখানে অ্যাডমিনের ইউজার আইডি দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিন ইউজার আইডি মানে অ্যাডমিন আইডি, যেটা অ্যাডমিনের আইডি। ঠিক আছে, আরেকটা কি আছে, ডেভেলপার্স, এই যে বানিয়েছে যোগেশ বর্মা, তার একটা ডেভেলপার্স এর একটা ইয়ে। ইভেন তোমরা নিজেদের এখানে নেম টেম দিতে পারো ডেভেলপার্স এর। এখানে ফিডব্যাক পেজ একটা আছে, ফিডব্যাক পেজে এটা একটা ফিডব্যাকের পেজ আছে, দেখতে পাচ্ছ সবাই, এরকম একটা ফিডব্যাকের পেজ আছে। এখানে কি আছে, এই ফিডব্যাকের পেজে সাবজেক্ট আছে, দেন সরি ফার্স্টে নেম আছে, নেমের পরে সাবজেক্ট, এটা একটু মডিফিকেশন করতে হবে, কারণ এই যে দেখতে পাচ্ছ নেম যেটা লেখা আছে উপরে, নেমের ঠিক আন্ডারেই এই বক্সটা আসবে যেখানে লিখতে হবে এন্টার ইওর নেম। ঠিক আছে, তাহলে এই যে স্মল মডিফিকেশন গুলো তোমাদের একটু করে নিতে হবে, চেঞ্জ গুলো। আর কি আছে, ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল আইডি দিতে হবে। আর ইফ ইউ হ্যাভ সাম ফিডব্যাক, দেন ইউ পুট ইনটু ইয়ার ফিডব্যাক, দেন গো টু সাবমিট বাটন আর ক্লিক অন সাবমিট বাটন। তাহলে সাবমিট বাটনে ক্লিক করার পরে কি হবে, এই পেজটা কোথায় চলে যাবে না, ডেটাবেসে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফুল জিনিস। আচ্ছা, এরপর আমি একটা জাস্ট ইউজার ক্রিয়েট করে কিভাবে এক্সামটা দিতে হবে অনলাইনে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। তার আগে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে, আর ডেটাবেসের যে ফাইলটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেটা করি আগে। নাও আমি প্রথমে চলে গেলাম এখানে আমার এই অনলাইন এক্সামের ফোল্ডারটাতে। এখানে আমি দেখব তাহলে আমার ডেটাবেসটার নাম কি, ভালো করে খুঁজে দেখো, যে ফাইলটার নেম ডট এসকিউএল দিয়ে সেভ করা হয়েছে সেটা আমার ডেটাবেসের নেম। তাহলে এখানে এইখানের মধ্যেই রয়েছে, ইভেন তোমরা আলাদা একটা ফোল্ডার করে তার মধ্যে ডেটাবেস গুলো সেভ করে রাখতে পারো। দেখো প্রজেক্ট ডট এসকিউএল, প্রজেক্ট ডট এসকিউএল। ঠিক আছে, তাহলে এই যে প্রজেক্ট ডট এসকিউএল, তাহলে এই প্রজেক্ট যে নেমটা আছে এটাই হচ্ছে এসকিউএল ফাইলটা, মানে ডেটাবেস ফাইলটা। তাহলে এই ফাইলটাকে আমাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমাকে কোথায় যেতে হবে, সেম আমি এখান থেকে যাব লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন।
ঠিক আছে, তাহলে আমি যখন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, ও কি করবে, পিএইচপি মাই অ্যাডমিন যেখানে আমরা ডেটাবেস কিছু ক্রিয়েট করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট, মডিফিকেশন, সেখানে ওর কাছে একটা ডেটাবেস আমাকে ক্রিয়েট করে দিতে হবে। ডেটাবেস ক্রিয়েট করার পর এই যে পার্টিকুলার ডট এসকিউএল ফাইলটা তোমরা দেখলে, এই ডট এসকিউএল ফাইলটাকে ওখানে আমরা ইম্পোর্ট করব। আর কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ডেটাবেসের মধ্যে মাল্টিপল টেবিল কি করে ক্রিয়েট করতে হয়, ইভেন ডেটাবেসের ডিফারেন্ট ইউজার কি করে ক্রিয়েট করতে হয়, সেগুলো আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে মাল্টিপল টাইমস তোমাদের সাথে ডিসকাস করেছি। আচ্ছা, নেক্সট কি করব, এই যে দেখলে এই পেজটা এলো, এই পেজে আমি ধরো একটা ডেটাবেসের নেম দেবো। ডেটাবেসের নেমটা নিজের মতো দেওয়া যাবে না, কেন, আমার যে প্রজেক্টের যে ডেটাবেসের নেমটা, সেই ডেটাবেসের নেম থেকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দিই, ডেটাবেসের নেম একটা চেয়েছে, তাহলে ওখানে ডেটাবেসের নেম দেখলাম প্রজেক্ট আছে, তাহলে আমি দিলাম এখানে প্রজেক্ট। ঠিক আছে, দেন ক্রিয়েট, চলে গেলাম ক্রিয়েটে, দেখো ডেটাবেস প্রজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তাহলে প্রজেক্ট ডেটাবেস প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ডেটাবেস প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট, দেন আমি ইম্পোর্টে গেলাম। এবার ডেটাবেস প্রজেক্ট মানে কি, ওই এই ডেটাবেসটার নেম হচ্ছে প্রজেক্ট, সেটা আমার ক্রিয়েট হলো, তার মানে ডেটাবেসের ভেতরে এরপর আমাকে ইম্পোর্ট করবো কাকে, ওই ডট এসকিউএল ফাইলটাকে, যার মধ্যে আমার ফুল ডেটাবেসের স্ট্রাকচারটা রয়েছে, যার মধ্যে ফুল ডেটাবেস, সেটা কোথায় আছে, সেটা দিস পিসি, দেন লোকাল হোস্ট চলে যাব, তার মানে htdocs এর ভেতরে স্মল প্রজেক্ট, তার ভেতরে অনলাইন এক্সাম, অ্যান্ড অনলাইন এক্সামের ভেতর প্রজেক্ট ডট এসকিউএল, দেন ওপেন গেলাম, দেন কোথাও না, জাস্ট গো, ক্লিক অন গো। ঠিক আছে, ও ইম্পোর্ট করছে এটাকে, ইম্পোর্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডেটাবেসটা এর মধ্যে যতগুলো মাল্টিপল টেবিলস আছে, ঠিক আছে, সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হয়ে গেছে মানে আমার লোকাল ডেটাবেসে ওগুলো স্টোর হয়ে গেছে, লোকাল ডেটাবেসে ওগুলো স্টোর হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। এখানে দেখো অনেকগুলো, দেখো প্রজেক্ট বলে ডেটাবেসটার নেম, তার মধ্যে নিউ, অ্যাডমিন, অ্যান্সার, ফিডব্যাক, হিস্ট্রি, অপশনস, কোশ্চেন্স, কুইজ, র্যাঙ্ক, ইউজার, এইগুলো মাল্টিপল, এখানে দেখতে পাচ্ছ যতগুলো টেবিলস আছে সব আলাদা আলাদা করে লেফট সাইডের এখানে প্যানে চলে এসছে, লেফট সাইডের প্যানটা দেখতে পাচ্ছ এখানে চলে এসছে সব। ঠিক আছে, এরপর আমি কোথায় যাব, এরপর আবার প্রজেক্টে চলে আসি। দেখো যখনই আমি প্রজেক্টে চলে এলাম, দেখো পেজটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার। ঠিক আছে, আগে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না এইচটিএমএল পেজটা, কারণ এই যে ডিজাইন পার্টটা, ডিজাইনটা ডেটাবেসের কোনো একটা পার্টের সাথে লিঙ্ক করা আছে। ঠিক আছে, দেখো সুন্দরভাবে একটা ডিজাইন ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভিউটা, এটা তোমরা এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে পারো, তার সাথে সিএসএস ইউজ করতে পারো। এখন আমরা কোথায় চলে যাব, আমরা এখানে চলে যাই, ফার্স্টে একটা ইউজার ক্রিয়েট করতে হবে, অলরেডি কি কিছু ইউজার ক্রিয়েট করা আছে, আমি আগে চলে যাই। এখানে দেখো নিচে, সব থেকে নিচে ইউজার বলে আছে, ইউজারে কিছু ক্রিয়েট করা আছে নাকি অলরেডি এক্সিস্টিং, ইয়াস, এতগুলো ইউজার ক্রিয়েট করা আছে, তারা অলরেডি এক্সাম দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কেএনআইটি সুলতানপুরের আবান্তিকা, মার্ক জুকারবার্গ বলে একজন নাম দিয়েছে, হ্যাঁ, কলেজ স্ট্যানফোর্ড, দেন কোমাল, দেন ডিফারেন্ট ইউজার্স এখানে অলরেডি ক্রিয়েট করা হয়েছিল। সেই ইউজার্স গুলো এই ডেটাবেসের মধ্যে, এটা অ্যাকচুয়ালি টেস্টিং এর সময় হয়েছে। ঠিক আছে, এবার আমি কি করছি, আমি একটা ধরো এখানে ডেটা ইনসার্ট করছি। ঠিক আছে, তাহলে এই যে আপার পোর্শনটা, এই পার্টটা, এটা হচ্ছে হেডার, টেস্ট ইউর স্কিল লেখা আছে, বডি পার্টে একটা ফর্ম আছে, অ্যান্ড অ্যালং উইথ এই সাইন ইন এই বাটনটা রয়েছে, আর নিচে এখানে উইথ দা ফর্মের সঙ্গে কি আছে, সাইন আপ একটা বাটন রয়েছে। ক্লিয়ার, এটা হচ্ছে ফুটার পার্ট। এই যে নিচের পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফুটার। ফুটারে কি আছে, অ্যাবাউট আস, অ্যাডমিন লগইন, ডেভেলপার্স, ফিডব্যাক। তোমরা এখানে তোমাদের আদার্স কপিরাইট ভার্সন থেকে শুরু করে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তাদের লিঙ্ক তোমরা দিতে পারো। আমি ফেসবুক ইয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এটসেট্রা, এই যে সোশ্যাল নেটওয়ার্কিং, এগুলোর লিঙ্ক দিতে পারো। আমি অলরেডি আমার এইচটিএমএল এর যে ভিডিওগুলো আছে সেখানে বলেছি তোমাদের কিভাবে ফুটার ক্রিয়েট করতে হয়, কিভাবে ফুটারকে ইনক্লুড করতে হয়, ইভেন তোমরা পিএইচপি দিয়ে ফুটারকে ইনক্লুড করতে পারো। আমি তাও একটা এক্সাম্পল দেখিয়ে দেবো তোমাদের কিভাবে ফুটারকে ইনক্লুড করতে, আজকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ধরো একটা নেম নিচ্ছি, যে কোনো একটা নেম, আমার নেমই নিলাম ধরো, দেন জেন্ডার, দেন এন্টার ইওর কলেজ নেম, ধরো একটা কলেজের নেম দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দিতে বলেছে, তাহলে একটা ইমেল আইডি দিচ্ছি।
ইমেল আইডি দিলাম একটা, তাদের একটা মোবাইল নাম্বার দিতে বলেছে, একটা মোবাইল নাম্বার দিলাম, দেন একটা পাসওয়ার্ড দিতে বলেছে, একটা পাসওয়ার্ড আমি কিছু দিয়ে দিচ্ছি, ধরো ঠিক আছে, তাও সাইন আপ করলাম। সাইন আপ করার পরে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। তাহলে এই পেজটা কি পেজ আমরা কি করে বুঝতে পারবো? এই যে উপরে চলে এসো, এই লিঙ্কে দেখো আমি এখানে মার্ক করে দিলাম অ্যাকাউন্ট ডট পিএইচপি। অ্যাকাউন্ট ডট পিএইচপির মধ্যে এই জিনিসটা রয়েছে। ঠিক আছে, আমি একটু ঠিক আছে, অ্যাকাউন্ট ডট পিএইচপির মধ্যে এটা রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে একটা জিনিস, এখানে আমার নেমটাও চলে আসছে। ঠিক আছে, এখানে আমার নেমটাও চলে আসছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এখানে সাইজের একটু মিসম্যাচ হয়ে গেছে, তো তোমরা সাইজটাকে একটুখানি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এটা কোডের মধ্যে গিয়ে পরে সাইজটা একটু চেঞ্জ করলে হয়ে যাবে। এখানে হ্যালো আমার নেম দিয়েছে এখানে, দেন সাইন আউটের অপশন আছে, আমি সাইন আউটে ক্লিক করলে এটা এখান থেকে বেরিয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে। ঠিক আছে, দেন আর কি কি আছে এখানে, হিস্ট্রি আছে, হিস্ট্রিতে যাব। আমি এখন অলরেডি কোনো কুইজ সলভ করিনি বা এমসিকিউ কোনো সলভ করিনি বা এক্সাম দিইনি, ওই জন্য দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক আছে। র্যাঙ্কিং, ঠিক আছে, এখনো পর্যন্ত যারা এক্সাম দিয়েছে তাদের মধ্যে ধরো স্কোর 9 পেয়েছে একজন, সানি বলে কেউ, দেন আদার্স যারা আছে তারা। এবার এটা হচ্ছে আমি লোকাল সার্ভারে এই কুইজটাকে মানে সলভ করব। ঠিক আছে, আর এক্সামটাকে দেবো আর টেস্টটাকে দেবো আমি লোকাল সার্ভারে। তোমরা কেউ এক্সপেক্ট করবে না যে নিজের নিজের মেশিন থেকে যদি এক্সামটা দাও তাহলে তুমি অন্য কারো র্যাঙ্ক বা তার অ্যান্সার বা আদার্স কিছু দেখতে পাবে, কারণ এটা লোকাল সার্ভারে এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, আমি যখন এটা গ্লোবালি করব, আদার এটা হতে পারে কোনো একজনের ইমেল আইডি আছে, এই সরি ওয়েবসাইট আছে নিজস্ব, সেই ওয়েবসাইটে এই সফটওয়্যারটাকে সে কি করতে পারে, ইম্পোর্ট করতে পারে। ঠিক আছে, সেই সফটওয়্যার এই সফটওয়্যারটাকে ইম্পোর্ট করে দেন সে নিজের মতো করে এটাকে এক্সিকিউট করে কোনো ইউজারকে দিয়ে অনলাইন এক্সাম দিতে পারে। ঠিক আছে, আর কি আছে, সাইন আউট আছে, এখানে সার্চের একটা বাটন আছে দেখতে পাচ্ছ, এন্টার ট্যাগ, তোমরা এখানে থেকে কিছু সার্চ করতে পারো, সার্চ লিখে ধরো অনেক নেম হয়ে গেছে, এবার কোনো একটা নেম পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে যদি আমি এন্টার এন্টার ট্যাগে গিয়ে আমি যদি কোনো একটা নেম যাই, দেন সার্চ করি, দেন অটোমেটিকলি এই সার্চ অপশনটা এখান থেকে পেয়ে যাব। কিন্তু কিছু কিছু অপশন এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেটা হয়তো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট যে পেজ গুলো রয়েছে সেখানে কিছু স্মল স্মল চেঞ্জেস হয়তো করতে হতে পারে। ঠিক আছে, যেহেতু এটা আমি মানে ইম্পোর্ট করেছি ডেটাবেসটা, তাহলে আমাকে দেখতে হবে এখন কি কি চেঞ্জেস গুলো করতে হবে। আমি লাস্ট ক্লাসে একটা জিনিস বলেছিলাম, অ্যাডমিন প্যানেলে লগ ইন, তার পাসওয়ার্ড, প্রত্যেকটা জিনিস আমি চেঞ্জ করে বা করে আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। এখান থেকে দেখো আমি একটা আমি এখন ইউজার প্যানেলে আছি, তাহলে আমি অ্যাডমিনের রেসপেক্টে কিছু দেখতে পাবো না। ঠিক আছে, আর অ্যাডমিন পার্সপেক্টিভ আমি কিছু জিনিস দেখতে পাবো না। তাহলে এখান থেকে কি করতে হবে, ধরো আমি একটা এক্সাম দিচ্ছি, ধরো পিএইচপি কোডিং বা নেটওয়ার্ক কোডিং, ঠিক আছে, বা আদার্স যে কোনো এগুলো রয়েছে, স্টার্টআপ আছে, লিনাক্স আছে, সি প্লাস প্লাস আছে, ভিআই এডিটর লিনাক্স এর আছে। তাহলে আমি ধরো যে কোনো একটা ট্যাব ওপেন করছি, এখান থেকে তোমরা কি করতে পারো, কোশ্চেন করতে পারো আর অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, ধরো এখানে একটা কোশ্চেন আছে, ধরো ক্লাস এর আইপি অ্যাড্রেস চেয়েছে, ক্লাস এর আইপি অ্যাড্রেস চেয়েছে, তাহলে আমাকে যদি মানে এরকম একটা ধরো কোশ্চেন যদি থাকে, ঠিক আছে, আমি ধরো এর একটা এক্সাম দিচ্ছি, সাপোজ আমি এক্সাম আমি মানে নর্মালি একটা দিলাম, দেখতে পাচ্ছ নাম্বার 2 আছে। ঠিক আছে, নাম্বার 2 এর মধ্যে আমি কি করলাম, ধরো আমি যে কোনো একটা সিলেক্ট করছি, কারণ এটা পাঁচটা দুটো কোশ্চেন আছে, টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছ 2 আছে, ভালো করে দেখবে, টোটাল কোশ্চেন 2 আছে। রাইট অ্যান্সার আমি কিন্তু অ্যান্সার জানি না, রাইট অ্যান্সার 2, তাহলে দুটো অ্যান্সার আমার কারেক্ট হয়েছে। ঠিক আছে, রং অ্যান্সার 0, তার মানে আমার একটা রং হয়নি। স্কোর আমি কত পেয়েছি, 4, কেন, কারণ এক একটা কোশ্চেনে 2 মার্কস করে আছে, এক একটা কোশ্চেনে 2 মার্কস করে আছে, মানে ইনস্ট্যান্টলি তোমাকে রেজাল্টটা দিয়ে দিল। দেন ওভারঅল স্কোর তোমার দিয়ে দিচ্ছে 4। তোমরা এখান থেকে আর কি করতে পারো, প্রত্যেকটা পেজ ভালো করে দেখো, এই এই প্রজেক্টটা দরকার নেই সেম করার, একদম তোমরা তোমাদের নিজের মাইন্ড থেকে যেরকম একটা আউটলাইন আসবে
সেটা প্রথমে ইয়ারডি ডিএফডির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, সব আমার প্রজেক্টের রিপোর্টটাতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আগে করবে, দেন এই পার্টটাকে ডিজাইন করার চেষ্টা করবে। এখানে তোমরা একটা পাই চার্ট দিতে পারো, তোমরা একটা বার চার্ট ড্র করতে পারো। তার মানে কি, ধরো 5টা সাবজেক্টের এক্সাম দিচ্ছ, 5টা সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্টে তুমি পেয়েছো ধরো 40%, কিছুটা পেয়েছো 60, কিছুটা 80। তাহলে 5 সাবজেক্টের মধ্যে আমি যদি পাই চার্ট ড্র করি, তাহলে 5টা সাবজেক্ট যদি 100% হয়, তাহলে এক একটা সাবজেক্ট পার্সেন্টেজ হিসাবে আমি নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এক একটা সাবজেক্ট 20% করে যদি হয়, 20%-এর মধ্যে তুমি কত পাচ্ছ বা তোমরা কত পাচ্ছ। ঠিক আছে, 20%-এর মধ্যে তুমি বা তোমরা কত পাচ্ছ সেটাকে তোমাকে বলে দিতে হবে ওখানে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এটা গেল এক্সামের। আবার আমি যখন নেক্সট এক্সাম দেব, আমি যাব, আমি ধরো হিস্ট্রিতে গেলাম, দেখতে পাচ্ছ নেটওয়ার্কিং এর আমি একটা এক্সাম দিলাম। দেখো এখানে আমার এই এক্সামটা স্টোর বা সেভ হয়ে রয়ে গেছে। নেক্সট আমি র্যাঙ্কিং এ গেলাম, র্যাঙ্কিং এ গিয়ে দেখছো অলরেডি আমি যেহেতু একটা সাবজেক্টে এক্সাম দিয়েছি, ওই জন্য আমার যে মার্কসটা সেটা আমার 4, আমি আমার র্যাঙ্ক হচ্ছে 4, এখানে র্যাঙ্কটা ডাইরেক্ট চলে এলো। ইভেন আমার যদি কোনো একটা এক্সামে আমি যদি মোর দেন 9 স্কোর করতে পারি, তাহলে মেবি আমার র্যাঙ্ক হবে 1। ঠিক আছে, এরকম ভাবে এই র্যাঙ্কটাকে সিলেক্ট করা আছে। ক্লিয়ার হচ্ছে? নেক্সট আমি যদি এখান থেকে সাইন আপ করি, সরি সাইন আউট করি, আমি এখান থেকে সাইন আউট করে বেরিয়ে যেতে পারি। দেখতে পাচ্ছ আমি সাইন আউট করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, অ্যাডমিন লগ ইন, অ্যাডমিনের একটা আইডি আছে আর একটা পাসওয়ার্ড আছে। ঠিক আছে, তার আগে ইউজারটা কমপ্লিট করে দিই। সাইন ইন, সাইন ইনের সময় দেখো আমার ইমেল আইডি চেয়েছে, আমার একটা পাসওয়ার্ড চেয়েছে। তাহলে আমি এক্ষুনি যে ইমেল আইডিটা দিলাম, আমি সেটা আরেকবার পুট করে দেখি। আমাদের অ্যাকচুয়ালি যখন কোনো প্রজেক্ট বা সফটওয়্যার বানাতে হবে, তৈরি করতে হবে, তখন কিন্তু আমাদের ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিন্তু এই প্রজেক্ট বা সফটওয়্যার গুলো তৈরি করতে হবে। আদারওয়াইজ কিন্তু ক্লায়েন্ট তোমার প্রজেক্টটা নেবেই না, তখন অন্য কোনো ডেভেলপারের কাছে চলে যাবে সেই প্রজেক্টটা তৈরি করে দেওয়ার জন্য। ঠিক আছে, ওই জন্য কস্ট, যেরকম একটা ডেভেলপার ধরো যদি ফ্রিল্যান্স কাজ করে, মানে একটা ইন্ডিভিজুয়াল কোন একজন ডেভেলপার আছে, সে যদি নিজে একা কাজ করে, তাহলে তার হিসেবে সে একটা পেমেন্ট সেট করতে পারে। ঠিক আছে, আর যদি ধরো মাল্টিপল কোনো বা একটা অর্গানাইজেশনের রেসপেক্টে যদি কাজ করে, তাহলে সে মান্থলি স্যালারি মানে করবে, উইথড্র করবে। ঠিক আছে, তখন সেই পেমেন্টটা আসবে কোম্পানিতে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমি আবার যখন এই ঢুকলাম ইউজার হিসেবে ঢোকার সময়, এখানে কি আসছে, রিস্টার্ট বলে একটা অপশন আসছে। ঠিক আছে, তার মানে কি আমি কি এক্সামটা রিস্টার্ট করব, মানে আবার কি দেব? যদি আমি চাই সেটা দিতে পারি, আদারওয়াইজ আমি মুভ অন করব নেক্সট কোনো সাবজেক্টের এক্সামে। ক্লিয়ার? না, এটাকে আমি কি করছি, এটাকে আমি সাইন আউট করে দিচ্ছি। সাইন আউট করে দিলাম দেখতে পেলে। এবার আমি চলে যাব অ্যাডমিন লগইনে। অ্যাডমিন লগইন থেকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তার আগে, অ্যাডমিন ঢোকার আগে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ফিডব্যাক ফর্ম আছে, যেরকম আমি তখন দেখালাম। এখান থেকে তুমি কিছু ফিডব্যাক পাঠাতে পারো। ঠিক আছে, এবার আমি চলে আসি এখানে অ্যাডমিন লগইন। আচ্ছা, অ্যাডমিনের জন্য আমার একটা পাসওয়ার্ড আর আইডি সেট করা থাকবে। ঠিক আছে, একটা আইডি আর পাসওয়ার্ড। তাহলে আমি অ্যাডমিনে গেলাম, অ্যাডমিনে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দুটো অ্যাডমিন আছে। ঠিক আছে, একটা হচ্ছে admin@admin.com, admin@admin.com। আমি ধরো এটা যদি ওপেন করি, admin@admin.com। ঠিক আছে, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। লগ ইন করলাম। দেখো এটা হচ্ছে আমার ইউজারের পেজ, যেটা ড্যাশবোর্ড বলছি আমি, বা সরি অ্যাডমিনের পেজ, যেটাকে আমরা ড্যাশবোর্ড বলছি। এটা হচ্ছে অ্যাডমিন পেজ। এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পাবো, মেইন যেটা জিনিস এখান থেকে বা ভাইটাল যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট, একটা অ্যাডমিন ইউজারকে দেখতে পারবে ফার্স্ট। সেকেন্ড, এখান থেকে তোমরা আরেকটা প্যানেল ক্রিয়েট করতে পারো, যেটা টিচার্স প্যানেল হয়। ঠিক আছে, সেখানে কি করে বা এক্সামিনার্স প্যানেল হয়, সেখানে কিছু এক্সামিনার্স বা টিচাররা কোশ্চেন সেট করতে পারবে। অ্যাডমিন তাকে ততটাই প্রায়োরিটি দেবে বা প্রিভিলেজ দেবে বা অ্যাক্সেসিং পাওয়ার দেবে, যতটা একজন টিচারের কোশ্চেন অ্যারেঞ্জ করতে অ্যান্ড আপলোড করতে লাগবে। ঠিক আছে,
বাকি সব অ্যাডমিন করবে। ইভেন সে চাইলে একটা ইউজারকে বা একজন এক্সামিনারকে রিমুভ করে দিতে পারে। তাহলে সেই অথরাইজেশন গুলো দিতে হবে অ্যাডমিনকে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো মাল্টিপল ইউজার রয়েছে। আমি এখন একটু আগে আমি অ্যাজ এন ইউজার হিসেবে এন্ট্রি নিলাম। দেখো এখানে আমার পুরো ডিটেলসটা চলে এসেছে। ইভেন আমাকে যদি এখান থেকে ডিলিট করে দেওয়া হয়, ডেটাবেস থেকে দেখবো রিমুভ হয়ে গেছে। ডেটাবেসে যেখানে ইউজার্স আছে, ইউজার্সে আমার নামটা এসছে, দেখো আছে এখানে, এই যে দিস ওয়ান। ঠিক আছে, দিস ওয়ান। তো আমি যদি এখনই দেখি, আমাকে যদি এখান থেকে ডিলিট করে দেওয়া হয়, ধরো এখান থেকে ডিলিট করে দিল, দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেলাম আমি এখান থেকে। আর যেহেতু এখান থেকে রিমুভ হয়ে গেলাম, আমি যখনই আবার ডেটাবেসটাতে যাব, ইউজারটাতে রিফ্রেশ করি, দেখো আমার ডেটাটা এখানে দেখতে পাচ্ছ। ডেটা দেখো, ডেটা এখানে কোথাও নেই। আমার ডেটাটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে ডাইরেক্ট এটা এরকম ভাবে লিঙ্ক করা আছে। আর কি দেখতে পারি, তাহলে এটা হলো র্যাঙ্কিং, আমিও দেখতে পাবো এখান থেকে, মানে এখান থেকে সবকিছু জিনিসই আমি দেখতে পাবো। এখানে কেউ ধরো ফিডব্যাক দিয়েছে, তাদের ডেট টাইম আর কে ফিডব্যাকটা দিচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ ফিডব্যাক দিয়েছে, কোন ডেট টাইম, ফুল জিনিসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর কি হতে পারে, মেইন যেটা ইম্পর্টেন্ট, এবার কুইজে চলে গেলাম। এবার অ্যাড কুইজ করতে পারবো, দেখে নাও ভালো করে পেজটা। এখান থেকে এন্টার এন্টার কুইজের টাইটেল, আমরা একটা টাইটেল দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, এন্টার কুইজ ডিটেলস। আর কি দিতে পারবো, টোটাল নাম্বার অফ কোশ্চেন। ধরো একটা কুইজের টাইটেল দিলাম, ধরে নাও জাভা আর পাইথন, যেটা খুশি, জাভা। টোটাল নাম্বার অফ কোশ্চেন ধরো 5 থাকবে। ঠিক আছে, এন্টার মার্কস অন রাইট অ্যান্সার। আমি এখান থেকে চুজ করতে পারবো এক একটা কোশ্চেনে 1 মার্কস করে থাকবে না 2 মার্কস করে থাকবে, সেটা ডিপেন্ডস করছে এক্সামিনের উপর, বা এখানে যেহেতু এক্সামিনার নেই, অ্যাডমিনের উপর। এন্টার মাইনাস মার্কস অন রং অ্যান্সার উইদাউট সাইন। তাহলে আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারবো। আমি যদি 1 করি তার মানে -1 হবে, 2 করলে -2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে একটা কোশ্চেন যদি ভুল করে 0 মানে -2 হয়ে যাবে তার। ঠিক আছে, আমি ধরো এটাকে কিছু রাখলাম না, আমি এটাকে 0 রেখে দিলাম, 0 হয়ে গেল, থাক। নাও এন্টার টাইম লিমিট ফর টেস্ট ইন মিনিট। একটা টাইম লিমিট আমি এখান থেকে সেট করতে পারবো, ধরো 5টা কোশ্চেনের জন্য 5 মিনিট রেখেছি। এন্টার হ্যাশট্যাগ which is used for সার্চিং। ঠিক আছে, বা এন্টার ট্যাগ বলতে পারো। আমি কোনো এখান থেকে ট্যাগ দিতে পারি যেটা সার্চ করার আমার কাজে লাগবে। আর ডেসক্রিপশন দিতে পারি কিছু, মানে কোশ্চেনের কোনো ডেসক্রিপশন, বা কোশ্চেনের মানে কি, এই স্ট্রাকচারটা ডেসক্রিপশন। যে সাপোজ ধরো আউট অফ 5 আমাকে 2 কোশ্চেন করতে হবে, আউট অফ 5 কোশ্চেন করতে হবে, বা অল দা বেস্ট, এই যে ছোট ছোট জিনিস, এগুলো আমি এখান থেকে দিতে পারি। দেন আমি কি করতে পারি, আমি সাবমিট করতে পারি। সাবমিট করার পরে দেখো নেক্সট পেজে, এগুলো সব কোন পেজে আছে, এগুলো হচ্ছে dash.php। উপরে দেখো ওপেন হয়েছে, এখানে অনলাইন এক্সামের ভেতর dash.php, তার মধ্যে এই পার্টটা আছে, এটা হচ্ছে অ্যাডমিনের পেজ। ঠিক আছে, বা অ্যাডমিন ফোল্ডারের ভেতরে dash.php আছে। তাহলে এর ভেতরে কি হচ্ছে দেখো, কোশ্চেন নাম্বার 1, এখানে একটা কোশ্চেন নাম্বার দিতে পারা যাবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 মানে এখানে একটা কোশ্চেন দিতে পারবো। ক্লিয়ার, ধরো হাউ মেনি কিওয়ার্ডস আর প্রেজেন্ট ইন জাভা, দেন অপশন এ, দেন অপশন 2, অপশন বি, অপশন সি, অপশন ডি। ঠিক আছে, আমি যেহেতু 5টা কোশ্চেন বলেছি, ও দেখো পরপর 5টা ফিল্ড এখানে সেট করে দিয়েছে। আমি 5টা কোশ্চেন বলেছি, 5টা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ফিল্ড সেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি যদি 2টো কোশ্চেন বলতাম, 2টো কোশ্চেন সিলেক্ট করতো। ঠিক আছে, আমি আবার যদি অ্যাড কুইজে যাই, অ্যাড কুইজে এন্টার কুইজের টাইটেল আমি সাপোজ ধরো বললাম পাইথন, ধরো পাইথন। এন্টার টোটাল নাম্বার অফ কোশ্চেন ধরো 2। ঠিক আছে, রাইট অ্যান্সারের জন্য ধরো 2 মার্কস থাকবে, এখানে মাইনাস থাকবে না, 0। টাইম লিমিট 4 মিনিট ধরো, সাবমিট, চলে এলো এই পেজে। ঠিক আছে, এবার ধরো এখানে একটা কোশ্চেন থাকছে, ধরো হাউ মেনি keywords are present in Python। ঠিক আছে, অপশন এ 30, অপশন বি 31, অপশন বি 32, অপশন সি, অপশন ডি 33, আর মেবি হতে পারে 35 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি পাইথনে 33 কিওয়ার্ডস আছে, ওই জন্য আমি 33টা দিলাম না, ম্যাক্সিমাম বুকসে 32 লেখা আছে। যাই হোক,
এখান থেকে হচ্ছে কারেক্ট অ্যান্সার তোমাকে চুজ করতে হবে। তো আইদার আমি কি করব, কারেক্ট অ্যান্সারটা এখানে আমি মেনশন করে দেবো, যাতে ও বুঝতে পারে যেহেতু ইনস্ট্যান্ট আমাকে রেজাল্টটাকে দিয়ে দিচ্ছে, ও ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে, ওই জন্য কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে আমি একটা ধরো দিচ্ছি, ধরো 1 বাইট ইকুয়ালস টু question mark, 1 byte equals to question mark, enter option 8 bits, next 32 bits, next 64 bits, and next one 4 bits। আশা করি তোমরা অ্যান্সারটা জানো। তো এটা কি করলাম, আর এখানে কারেক্ট অ্যান্সারটা আমি দিয়ে দেবো। কারেক্ট অ্যান্সারটা তোমরা জানো কোনটা হবে, যাই হোক 1 byte = 8 bits, তাহলে অপশন এ কারেক্ট। আমি সাবমিট করে দিলাম। যখন আমি সাবমিট করছি দেখো এখানে পাইথনটা অ্যাড হয়ে গেছে, ভালো করে দেখো এখানে পাইথন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, জাভাটাও অ্যাড হয়েছে, কিন্তু জাভাতে মেবি কোনো কোশ্চেন আমি দিইনি, ওই জন্য যদি আমি জাভাটা স্টার্ট করি দেখো এখানে এরার দিয়েছে, জাভাতে এখানে এরার দিয়েছে। পাইথন দেখে নিই একবার ওকে ক্রিয়েট করতে দিয়েছে কিনা। হ্যাঁ, ক্রিয়েট করে দিয়েছে, কারণ আমি জাভা ক্রিয়েট করেছি, জাভাতে কোনো আমি কোশ্চেন দিইনি, তাহলে ওই জন্য এরার দিয়ে দিল। দেখতে পেলে এখনই ডেটাবেসের মধ্যে দেখো ডেটাবেসে স্টোর হয়নি, তো তাহলে ডেটাবেস থেকে কি আনডিফাইন্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, এই অ্যাকাউন্ট ডট পিএইচপি তে কোনো কোশ্চেনই ক্রিয়েট হয়নি। যখনই পাইথনে যাচ্ছি দেখো পাইথনে দুটো কোশ্চেন ক্রিয়েট হয়েছে। ওয়ান ইজ হাউ মেনি কিওয়ার্ডস আর প্রেজেন্ট, 32, তাহলে অ্যাডমিন এক্সাম দিতে পারবে, মানে জাস্ট ও টেস্ট করছে। এটা অ্যাডমিন তো সবকিছু করতে পারবে বললাম, ও টেস্ট করে নিচ্ছে যে ইজ ইট ওকে অর নট। দুটো কোশ্চেন দেখে নাও, তাহলে টোটাল কোশ্চেন 2, রাইট অ্যান্সার 2, রং অ্যান্সার 4, রং অ্যান্সার 0, অ্যান্ড স্কোর ইজ 4। ঠিক আছে, আমি ব্যাক করলাম, ব্যাক করে ধরো একটা চেঞ্জ করে দিচ্ছি, দিস ওয়ান সাবমিট করে দিলাম। দেখো টোটাল কোশ্চেন 2, রাইট অ্যান্সার 2, রাইট অ্যান্সার 2, রং অ্যান্সার 1। ঠিক আছে, আর স্কোর হচ্ছে 4। তাহলে এই যে রাইট অ্যান্সার এখানে বলে দিয়েছে, অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার আমি অপশন সিলেক্ট করে দিয়েছিলাম রাইটের জন্য। ঠিক আছে, ওই জন্য রাইট অ্যান্সার 2 বলছে, আদারওয়াইজ এখানে রাইট অ্যান্সার 1 হওয়া উচিত। ঠিক আছে, নর্মালি পার্সপেক্টিভ দেখতে গেলে এখানে রাইট অ্যান্সার 1 হওয়া উচিত, ওই জন্য আমি টেস্ট করে একবার দেখে নিলাম। ঠিক আছে, যেহেতু প্রজেক্টটাকে আমি এখনো টেস্ট করিনি, এডিট করিনি, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি প্রজেক্টটাকে আজকে ওপেন করেছি। ঠিক আছে, এটা আমি এখন এডিট করতে পারবো, আমার এডিট করতে হবে একটুখানি বসে বসে, অনেক কিছু মডিফাই আমি নিজে করে নিতে পারবো, অসুবিধা হবে না। কারণ আমরা কি জানি, পিএইচপি জানি, আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জানি, তো আমরা এইটাকে আমি এডিট করে নিজের মতো করে সুন্দর গুছিয়ে নিতে পারবো। যেখানে এখানে প্রবলেম হচ্ছে, এই যে আমি আজকে তোমাদের যেটা পরপর শেখাচ্ছি বলছি, এটাকেই বলা হয় টেস্টিং। সফটওয়্যার টেস্টিং এই পার্টটাকে বলে। একটা পার্টিকুলার সফটওয়্যার ক্রিয়েট করার পরে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার্স যখন সেই পার্টিকুলার সফটওয়্যারটাকে টেস্ট করবে, ঠিক আছে, এটাও একটা সফটওয়্যার কোম্পানিতে যেরকম গেম টেস্ট করা হয়, সেরকম প্রজেক্ট বা কোনো সফটওয়্যারও টেস্ট করা হয় এরকম। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো গেল আমার অ্যাডমিনের জন্য। বোঝা গেল সফটওয়্যারটার কনসেপ্টটা। অ্যাবাউট আস একটা কোম্পানি সম্পর্কে বা নিজের ডিটেলস, যদি কেউ প্রজেক্টটা তৈরি করে তার সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা চলে আসি, এখানে আমার কোশ্চেন, এই যে কোশ্চেনে আমি ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ এখানে মাল্টিপল কোশ্চেন রয়েছে। দেখো যেহেতু আমার অনেকগুলো এক্সাম এখানে রয়েছে, দেখো আমি লাস্টে দুটো অ্যাড করেছি কোশ্চেন, হাউ মেনি কিওয়ার্ডস আর প্রেজেন্ট ইন পাইথন, এন্ড নেক্সট ওয়ান ইজ 1 byte = এই যে দুটো কোশ্চেন আমি অ্যাড করলাম লাস্টে, এগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অপশনস, তার মানে কি এখানে এই পার্টিকুলার টেবিলস গুলো ক্রিয়েট করা হয়েছে শুধু অপশনস এর জন্য আর শুধু কোশ্চেনের জন্য, কোনোটা শুধু র্যাঙ্কের জন্য। দেখতে পাচ্ছ এখানে সব অ্যান্সার গুলো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ সব অ্যান্সার রয়েছে। এটা হচ্ছে জাস্ট একটা পেজ, এখানে মাল্টিপল পেজেস আছে, কারণ একটা কোশ্চেনের রেসপেক্টে তোমার 4 অপশনস আর দেয়া, একটা কোশ্চেনের রেসপেক্টে 4টে করে অপশন আছে। তাহলে এবার বুঝতে পারছো মাল্টিপল এতগুলো কোশ্চেন আছে, তাহলে কতগুলো অপশন হওয়া উচিত। ওই জন্য এখানে 4টে পেজ। আমার আমার যে কোশ্চেনটা আমি দিয়ে করেছি সেটা একদম লাস্ট পেজে আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট ইউজার, এখানে কুইজ আছে। কুইজে গেলে আমি দেখতে পাবো কিসের কিসের কোন কোন সাবজেক্টের কুইজ আছে। আমি লাস্টে পাইথন ক্রিয়েট করেছি, তার আগে জাভা, তো এরকম পরপর চলে এসেছে। ঠিক আছে, নেক্সট হিস্ট্রি। হিস্ট্রিতে একটু আগে দেখতে পেলে তোমরা হিস্ট্রিতে কে তার কত স্কোর করছে, ঠিক আছে, কোন লেভেলে আছে, এগুলো সব দেখতে পাবে এখান থেকে। এটা হচ্ছে হিস্ট্রির পার্ট। ফিডব্যাক,
আমরা ফিডব্যাক এখান থেকে দিতে পারি। ঠিক আছে, আর কি করতে পারি, র্যাঙ্ক, আমরা র্যাঙ্ক দেখতে পারি। তাহলে এটা জিনিস ক্লিয়ার যে প্রত্যেকটা আলাদা আলাদার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি যতগুলো পার্ট, দেখো অ্যাডমিনের একটা টেবিল, অ্যান্সার তার জন্য একটা টেবিল, ফিডব্যাক, এগুলো সব এই টেবিলে গিয়ে স্টোর হবে। তোমরা টেবিল করার প্রসেস আমি শিখিয়ে দিয়েছি এসকিউএল এ। তোমরা সেখান থেকে সিম্পল একটা টেবিল ক্রিয়েট করবে। কিচ্ছু প্রথমেই প্রজেক্ট নিয়ে বুঝবে না, প্রথমে আগে কি ক্রিয়েট করবে, একটা টেবিল ক্রিয়েট করে সেখানে কিছু ডেটাকে ইনসার্ট করতে পারবে কিনা, একটা ফর্ম থেকে বা একটা ওয়েবসাইট থেকে কোনো ডেটাকে জাস্ট ইনসার্ট করা, কোথায় না টেবিলে। এবার সেখানে একটা টেবিল থেকে মাল্টিপল টেবিল ক্রিয়েট করবে। ঠিক আছে, ধরো একটা সিঙ্গেল টেবিল থাকবে, সিঙ্গেল টেবিল থেকে প্রথমে ডেটা যাচ্ছে কিনা দেখে নেবে। যদি দেখো যে ডেটা যাচ্ছে, সেখান থেকে নেক্সট আরেকটা টেবিল ক্রিয়েট করবে। সেখান থেকে যদি আবার দেখতে পাচ্ছ হ্যাঁ যাচ্ছে, তাহলে দুটো টেবিলের মধ্যে ফরেন কি দিয়ে, আমি যেরকম তোমাদের শিখিয়েছি ফরেন কি দিয়ে তোমরা লিঙ্ক করবে ওটাকে। লিঙ্ক করার পর কি হবে, সেই দুটো লিঙ্ক হয়ে গেল। এবার সেখানে আইডি দিয়ে আইডি ম্যাচ করে পরে সেখান থেকে কিছু নিজের মতো করে কাজ করতে পারবে, বা টেবিলের মধ্যে ডিফারেন্ট লিঙ্কস করতে পারবে। এখানে যেমনি দেখতে পাচ্ছিলে, এখানে একটা মডিউলে ডিফারেন্ট যে লিঙ্ক, টেবিলের মধ্যে লিঙ্কস সেগুলো করা আছে, ডিফারেন্ট টেবিলের সাথে আর মাল্টিপল টেবিলের সাথে ইন্টারলিঙ্ক করা আছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা তোমাদের বলবো, সেই পার্টটা হচ্ছে, ধরো এটা একটু ডিসকাস করিয়ে দিই 1 মিনিটের জন্য। প্রজেক্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই অনলাইন এক্সামিনেশন সিস্টেমের যে প্রজেক্টটা, আমি রিপোর্টটাও দেখিয়ে দিচ্ছি। অনলাইন এক্সামিনেশন সিস্টেম প্রজেক্টটা তোমরা ভালো করে করবে। আচ্ছা, এখানে দেখো আমি ডকুমেন্টেশনটা একটু শেয়ার করছি, প্রজেক্টের ডকুমেন্টেশনটা একটু শেয়ার করছি। এই যে প্রজেক্টের ডকুমেন্টেশন, আমরা কেন করছি, কি কি টুলস লাগে, কোন কোন পার্টস গুলো করতে হয়, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের, যেটা আগে সবার আগে করতে হবে, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট, এটা কোনো মানে ভেরি মাচ ইয়ে নয়। ঠিক আছে, হার্ডেলস কিছু নয়, কারণ সবার কাছে মোটামুটি যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে ট্রাই করবে। আর আদারওয়াইজ পিএইচপির কোড আমি শিখিয়ে দিয়েছি, পিএইচপি এইচটিএমএল, তোমরা সেটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্ট ইউজ কেস ডায়াগ্রাম। একটা ইউজার আছে, সে রেজিস্টার করতে পারবে, সে লগ ইন করতে পারবে, ট্রু ফলস অ্যান্সার দিতে পারবে, অপশন সিলেক্ট করতে পারবে, রেজাল্ট দেখতে পারবে, লগ আউট করতে পারবে। এটা একটা ইউজারের ইউজ কেস ডায়াগ্রাম এইটা। ঠিক আছে, একটা ইউজার কি কি কাজ করতে পারবে। এরকম তোমরা অ্যাডমিনের জন্য করতে পারো, অ্যাডমিনের জন্য করতে পারো। আর কি করতে পারো, আমি লাস্ট যেটা বলেছিলাম তোমাদের, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অ্যান্ড ডেটা ফ্লো ডায়াগ্রাম, ইআরডি অ্যান্ড ডিএফডি। এই যে দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। একটা অনলাইন এক্সামিনেশন সিস্টেম আছে, তার মধ্যে একটা ডেটাবেস রয়েছে, তাহলে এটা হচ্ছে ডেটাবেসের পার্ট। তাহলে থাকবে একটা ডেটাবেস, তোমাদের একটা প্ল্যান চক আউট করতে হবে যে আমার ডেটাবেসে কি কি থাকবে। যদি টেবিলস থাকে মাল্টিপল, তাহলে কি কি মাল্টিপল টেবিলস আমার থাকবে। নেক্সট থাকবে ইউজার রেজিস্ট্রেশন, কি কোন কোন ইউজার রেজিস্ট্রেশন এখানে করতে পারবে, বা কি টাইপের ইউজার করতে পারবে, তাকে কোন অ্যাক্সেসিং পাওয়ার গুলো দেওয়া হবে বা প্রিভিলেজ কি কি দেওয়া হবে ইউজার রেজিস্ট্রেশন করার সময়। আর কি হতে পারে, টেক টেস্ট, এখান থেকে কোনো এক্সাম বা টেস্ট দিতে পারা যাবে। এবার আসি অ্যানাদার পার্ট ইউজার রেজিস্ট্রেশনের, ইউজার ডিটেলস থাকবে, যেখানে ভিউ ইউজার ডিটেলস, সার্চ ফর ইউজার, আপডেট ইউজার, রেজিস্টার ইউজার। ঠিক আছে, তাহলে আমি যখনই ইউজার রেজিস্ট্রেশন এখানে যাব, ও কি করবে, ইউজার ডিটেলসে যাবে, ইউজার ডিটেলসে গিয়ে এই সব পার্টগুলোকে অ্যাক্টিভ করে দেবে। এগুলো প্রত্যেকটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে তোমাদের কাজ এগুলো একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে মডিউল তৈরি করা। আমি লাস্ট ক্লাসে রেজিস্ট্রেশন পেজ, অ্যাডমিন পেজ কি করে তৈরি করা আমি বলে দিয়েছিলাম, লাস্ট ক্লাসগুলোতে তোমরা দেখবে। এই যে এটা হচ্ছে টেস্ট কি করে দিচ্ছি, তার একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম, মানে সেই ডেটাটা সিম্পলি কিভাবে ফ্লো করবে ফ্রম ওয়ান মডিউল টু অ্যানাদার মডিউল। দিস ওয়ান সাপোজ টেকিং টেস্ট, ইউজার ডিটেলস, ভিউ রেজাল্ট করতে পারবে, এন্ড এক্সাম অ্যান্ড স্টার্ট এক্সাম। ঠিক আছে, নেক্সট পার্ট কি আছে, এবার আসি ইয়ার ডায়াগ্রামটাতে। কিছু ইয়ার ডায়াগ্রামের ডিটেলস নোটেশন রয়েছে, তোমরা জানো ভালো করে ইউজার
আমরা কানেক্টিভিটি 1 টু মেনি, মেনি টু 1, যেগুলো আমি বলেছিলাম আগে, সেম জিনিস রয়েছে এখানে। ঠিক আছে, আর কি আছে, এই যে ডিফারেন্ট মডিউলস আছে, অ্যাডমিন মডিউল আছে, ইনস্ট্রাক্টর মডিউল আছে, আর স্টুডেন্ট মডিউল আছে। এখানে অ্যাকচুয়ালি তোমাদের যেটা করতে হবে, অ্যাডমিন মডিউল আর ইউজার মডিউল, দুটো মডিউল যেহেতু আমি দেখালাম, ঠিক আছে, অ্যাডমিন আর ইউজার, আর কোনো মডিউল করার দরকার নেই। অ্যাডমিন কি করতে পারবে তার সেগুলো থাকবে অ্যাডমিন মডিউলের ভেতর, ইউজার কি করতে পারবে সেটা থাকবে ইউজার মডিউলের ভেতর। অ্যাডমিনের মধ্যে রেজিস্টার, লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড, স্টুডেন্ট মডিফিকেশন ডিটেলস, ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশন, এক্সাম ডিটেলস থেকে শুরু করে সবকিছু। ঠিক আছে, আর কি থাকবে নেক্সট পার্টে, রেজিস্টার, লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড, এগুলো সব অ্যাডমিনের মধ্যে আছে। ইনস্ট্রাক্টর বা ইউজার লগ ইন আমি বলতে পারি এটাকে। ঠিক আছে, এখানে ইউজার লগ ইন তোমরা দেবে, ইউজার কি কি করতে পারবে, ইউজার রেজিস্টার করতে পারবে, দেন ডিফারেন্ট এক্সাম দিতে পারবে, এক্সাম রেজাল্ট ভিউ করতে পারবে, তাদের র্যাঙ্ক দেখতে পারবে, সেটা ফিডব্যাক দিতে পারবে। যে যে পয়েন্টগুলো আছে দেখলে একটু আগে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা চেষ্টা করবে, এই যেটা আমি এখানে ইউজার ডিটেলস বলেছি। ঠিক আছে, ইনস্ট্রাক্টরের দরকার নেই, তোমরা অ্যাডমিন আর ইউজার দুটো করবে তাও হবে। ওই ইনস্ট্রাক্টরটাই হচ্ছে এক্সামিনার, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। ইনস্ট্রাক্টর ইজ অলসো কল্ড এক্সামিনার অর টিচার। ঠিক আছে, এখানে কিছু একটু যেহেতু ডকুমেন্টেশন, ওই জন্য ব্রডলি জিনিসগুলোকে এখানে বলে দিতে হয়েছে। যেরকম ধরো এই যে ডেটাবেসের মধ্যে যে টেবিল গুলো, আইডি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এটা ইউজারের রেজিস্ট্রেশন টেবিল, এই যে ইউজার রেজিস্ট্রেশন টেবিল, তোমাদের এটা আমি শিখিয়ে দিয়েছি কিভাবে টেবিলটা ক্রিয়েট করতে হবে। দেখো এখানে টেবিলটা ক্রিয়েট করে দিয়েছি, টেবিলটা কিভাবে ক্রিয়েট করেছে সেই জিনিসটা এখানে বলা আছে। তাহলে আমার ফার্স্টে অ্যাট্রিবিউট কি কি হবে, মানে টেবিলের যে কলাম, নেম, টাইপ, আর কি, মানে এটা হচ্ছে টেবিলে একটা স্ট্রাকচার বলতে পারো, এটা হচ্ছে আমার টেবিলের স্ট্রাকচার। এবার তার মধ্যে কি কি কলাম থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, আর কি থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, ব্রাঞ্চ থাকবে, কলেজ, ইউজার আইডি, পাসওয়ার্ড, আবার রিপিটেশন অফ পাসওয়ার্ড উইচ ইজ দিস ওয়ান, অ্যান্ড ইউজার টাইপ, কোশ্চেন, অ্যান্সার। ঠিক আছে, এগুলো সব এখানে থাকবে। আর তাদের এখানে বলে দেওয়া হয়েছে কোনগুলো নট নাল হবে, কোনগুলো নাল রাখতে পারো, মানে কোনগুলো ব্ল্যাঙ্ক রাখতে পারো আর কোনটা ব্ল্যাঙ্ক রাখতে পারবে না। তাদের টাইপ গুলো বলে দেওয়া হয়েছে, ইন্টিজার, ভ্যারিয়েবল, ক্যারেক্টার, ডেট অ্যান্ড টাইম, এক্সেট্রা। অ্যান্ড কি, প্রাইমারি কি, আইডিটা প্রাইমারি কি অবশ্যই হবে, যেটা আমি আগেও বলেছি। এখানে ট্রু ফলস বেস কোশ্চেন, এটা হচ্ছে অ্যানাদার একটা টেবিল, ট্রু ফলস বেস কোশ্চেন টেবিল। তোমাদের দেখো মাল্টিপল এই টেবিলস গুলো কিন্তু ক্রিয়েট করতে হবে, দিয়ে সেগুলোর সাথে ডেটাবেসে লিঙ্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রজেক্ট বা এসকিউএল ফাইলটা তৈরি হবে না। আইদার তোমরা এসকিউএল ফাইল ক্রিয়েট করতে পারো, ঠিক আছে, আমি আরেকটা ছোট্ট জিনিস বলে দিই তোমাদের সুবিধার জন্য, তোমরা আইদার এসকিউএলটা থ্রু এসকিউএল ক্রিয়েট করতে পারো, মানে এই টেবিল গুলো, আদারওয়াইজ তোমরা এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েট করতে পারো। দেখে নাও, আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা, যারা ক্লাসে ছিলে না তারা এখান থেকে দেখে নেবে। আমি ডাইরেক্ট একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেস ক্রিয়েট করার পরে সেখানে যখনই আমি দেখতে পাবো মাল্টিপল টেবিলস, এখানে আমরা টেবিলের নেম দিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট টেবিল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস ভিডিওটা দেখবে, এখানে নেম দিলাম, তার টাইপ হলো, এখানে আনাদার আইডি দিলাম, এই যে এই পার্টটাই ওখানে বলা হয়েছে, নেম, টাইপ, নট নাল কিনা, ঠিক আছে, তাদের লেন্থ অর ভ্যালুস, এই পার্টটা, দেন আইডি, নেম, ইউজার রেজিস্ট্রেশন বা পাসওয়ার্ড, এটসেট্রা। এখানে যতগুলো মাল্টিপল টাপলস থাকবে বা রো থাকবে বা ডিফারেন্ট যে অ্যাট্রিবিউটস, সেই অ্যাট্রিবিউটস গুলোকে এখানে লিখতে হবে। ধরো নেম আছে, অ্যাড্রেস আছে, দেন মোবাইল নাম্বার আছে, গার্জেন্স নেম আছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এসব করে আছে। এগুলো প্রত্যেকটার জন্য আলাদা সব কলাম হবে, ঠিক আছে, মানে অ্যাট্রিবিউট হবে, সেগুলো কিন্তু এখানে লিখতে হবে। এবার এটা ক্রিয়েট করার পরে বা আরো মাল্টিপল টেবিলস একটা ডেটাবেসে ক্রিয়েট করার পরে তোমার মনে হলো যে স্যার এটা তো প্রজেক্টের ওই ফোল্ডারটাতে ইনক্লুড করতে হবে বা ওখানে সেভ করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রজেক্টের ফোল্ডারের মধ্যে তুমি যদি এটাকে রাখতে চাও ওই ফাইলটাকে, তাহলে কি করে রাখবে, আমি ঠিক অপোজিট প্রসেস, আমরা যেরকম ইম্পোর্ট করছিলাম ওই ফাইলটাকে নিয়ে এখানে স্টোর করছিলাম, সিম্পল এক্সপোর্ট করে দাও। এক্সপোর্ট করলে কি হয়ে যাবে, এই ফাইলটা আবার এক্সট্রাক্ট করে নিতে পারবে, এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কোনো এখানে তুমি এর নাম দেবে, ধরো এই প্রজেক্টটার নাম, এই ডেটাবেসটার নাম হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট ডেটাবেস। ঠিক আছে, আমি চাইছি কি, আমি চাইছি এটাকে এক্সপোর্ট করতে,
তাহলে আমি এই ডেটাবেসটাতে গেলাম, প্রজেক্ট বলে, ভালো করে দেখো, গেলাম আমার ডেটাবেসের এই ফাইলটা, আমি এখান থেকে এক্সপোর্ট করছি, এক্সপোর্ট ক্লিক করলাম, কিচ্ছু কোথাও যেতে হবে না, সিম্পল ডাইরেক্ট গো। যখনই গো করবে দেখো এখানে ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ, এই দেখো 7.8, এটা হয়ে গেল 14.3 KB। ঠিক আছে, আমি লেফট সাইডে দেখিয়ে দিলাম এখানে, এটা ডাউনলোড হয়ে গেল। এরপর ওই ফাইলটাকে নিয়ে তুমি কাউকে সেন্ড করতে পারো, তোমরা কাউকে মেল করতে পারো, ইভেন তোমরা অ্যানাদার কোনো ডেটাবেসের সাথে এই ফাইলটাকে অ্যাটাচ করতে পারো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ সেখানেও নেমগুলো তোমাকে সেম দিতে হবে। ঠিক আছে, বা এই পার্টিকুলার প্রজেক্টটাকে এক্সিকিউট করতে পারো ইউজিং ডেটাবেস। ঠিক আছে, তাহলে এটা গেল তোমাদের একটা স্মল প্রজেক্ট, যে স্মল প্রজেক্টটা তোমাদের করতে হবে অনলাইন এক্সামিনেশন সিস্টেম। অনলাইন এক্সামিনেশন সিস্টেম এই প্রজেক্টটা তোমাদের করতে হবে। ঠিক আছে, এটা তোমরা প্র্যাকটিস করবে অনলাইন এক্সামিনেশন সিস্টেমটা। আচ্ছা, আরেকটা জিনিস, বাকি আমি পিএইচপি যা যা করেছি তোমাদের বেসিক থেকে স্টার্ট করে, পিএইচপির গেট মেথড, পিএইচপির পোস্ট মেথড, পিএইচপি রিকোয়ার, ইনক্লুড, কোন একটা ডিফারেন্ট পেজকে কিভাবে ইনক্লুড করতে হবে, ফাইল কি করে আপলোড করতে হয়, মেল সিস্টেম, দেন কোনো ফাইলকে ডাউনলোড কি করে করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সব পিএইচপি দিয়ে করা যায়। স্মল স্মল এরকম প্রজেক্ট আমরা করতে পারবো পিএইচপি দিয়ে। ঠিক আছে, আর কি কি করতে পারবো, আমি ধরো এখানে আর এক দুটো তোমাদের জিনিস দেখিয়ে দিই। ফুটারটাকে ইনক্লুড কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের বলে দিই। ধরো এখানে একটা পেজ আছে ফুটার ডট পিএইচপি, দেখতে পাচ্ছ সবাই, এখানে একটা পেজ আছে ফুটার ডট পিএইচপি, কিচ্ছু নেই এর ভেতরে, আমি কোডটা দেখিয়ে দিচ্ছি। ফুটার ডট পিএইচপি একটা কোড আছে, এটা আমি যখন এক্সিকিউট করছি দেখো এখানে কি লেখা আসছে, কপিরাইট, কপিরাইটের সাইন 2020-2021 google.co.in। তার মানে কি, এই যে পার্টিকুলার যে জিনিসটা, এটা কি আমার ফুটার ডটের ভেতরে লেখা আছে? নাও থাকতে পারে, ফুটার ডট পিএইচপির ভেতরে নাও থাকতে পারে, এটাকে আমি আলাদা জায়গা থেকে কল করেছি সেটাও হতে পারে, বা ইনক্লুড করেছি। ঠিক আছে, এবার দেখে নিই আমি, তাহলে কোডটা একবার দেখি ভালো করে, দেখে নাও ফুটারটাকে কিভাবে ইনক্লুড করতে হয়। আমি ফুটারটা ধরো অন্য কোনো একটা পিএইচপি পেজ লিখে আমি সেভ করেছি, তাহলে এখান থেকে আমি ফুটারটা ওপেন করি, ধরো দিস ওয়ান। তোমরা এখান থেকে আরো কিছু জিনিস করতে পারো, যেরকম ধরো একটা ফর্মের ভ্যালিডেশন কি করে করতে হয়, মানে নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, ইউজার আইডি, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো রিকোয়ার্ড ফিল্ড, এগুলো কিন্তু করতেই হবে। ঠিক আছে, ওগুলো কিন্তু রাখতেই হবে। তাহলে ওগুলো আমি কি করে দিতে পারবো, যেমন ধরো একটা পেজ আছে, ধরো এখানে আমি রেখেছি ফুটার ডট পিএইচপিটাকে। ঠিক আছে, এর মধ্যে আমার কে আছে, এর মধ্যে সিম্পল একটা লাইন আছে যেটা ফুটার, ফুটারের লাইন, যেটা এখনই দেখতে পেলে তোমরা। এবার আমি কি করছি, আমি আবার এখানে গেলাম লোকাল হোস্টে, লোকাল হোস্টে যাওয়ার পরে আমি যে কোনো একটা ফাইল, এই ধরো এই একটা ফাইল আছে, বা ডিফারেন্ট এটা একটা ফাইল আছে। ঠিক আছে, আমি এই ফাইলগুলোকে ওপেন করছি এখান থেকে, আমি একটা একটা করে তোমাদের কি কি ফাইল নিয়েছি দেখাই। আমি প্রথমে দেখো এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে MISC3, মানে মিসলেনিয়াস 3 ইনক্লুড ডট পিএইচপি বলে একটা ফাইল, ফাইল আছে, ডট পিএইচপি ফাইল। দেখো এর মধ্যে হঠাৎ করে এই কপিরাইটের এই এই লাইনটা চলে এসেছে। ঠিক আছে, আদার্স কিছু লাইনস আছে, তার সাথে কপিরাইটটাও চলে এসেছে, কিন্তু এটা তো আসার কথা নয়, কারণ এটা তো ফুটার ডট পিএইচপি তে আছে, তাহলে হঠাৎ করে এখানে কি করে চলে এলো? এটাই হচ্ছে পিএইচপির মেন একটা কাজ, যেখান থেকে আমি এই যে ফুটারটা দেখতে পাচ্ছ, ফুটার কিন্তু ফুটার ডট পিএইচপি অন্য একটা পেজ, ভালো করে দেখো, অন্য একটা ফাইল, ফুটার ডট পিএইচপি অন্য একটা ফাইল, যার মধ্যে কপিরাইট, দেন google.co.in, এই প্রত্যেকটা জিনিস আমি এর মধ্যে রেখেছি, যেটা তোমাদের একটু আগে দেখালাম। কিন্তু আমি কি করছি, আমি এখান থেকে দেখো ইনক্লুড যে পেজটা আছে, দেখো আমি জাস্ট, এটা আমার এইচটিএমএল এর একটা পেজ, তার ভেতরে আমি কি করেছি, পিএইচপি কে আমি ইনক্লুড করে দিয়েছি এর ভেতরে, দেখতে পাচ্ছ, তার ভেতরে আমি পিএইচপির এই ফুটার ডট পিএইচপিটাকে ইনক্লুড করেছি। তাহলে ফুটার ডট পিএইচপি বলে আমি অ্যানাদার জায়গায় একটা পেজ বানাতেই পারি, অ্যানাদার কোন একটা ফাইল, সিম্পল ইউজিং ইনক্লুড কমান্ড আমি কি করতে পারি,
ফুটার ডট পিএইচপিটাকে কোটেশনের মধ্যে রেখে এটাকে কল করে দিলেই ও অটোমেটিকলি, এটা তো আমার ধরো একটা সিঙ্গেল লাইন কপিরাইট গুগল ডট করে, আমার ফুটারটা যদি অনেকটা বেশি হয়, ধরো আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে লিঙ্ক করেছি, আমি আমার নেম দিয়েছি, মানে যে ডেভেলপার তার নাম আছে, ঠিক আছে, আদার্স কিছু জিনিস আছে যেগুলো ফুটারসে থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি ইনক্লুড কি করে করব, না ইউজিং দিস পার্টিকুলার লাইন, এটাকে আমি এইচটিএমএল এর ভেতরে রেখেছি, সেভ করেছি ডট পিএইচপি দিয়ে, ব্যাস। ঠিক আছে। আর লাস্ট আজকে একটা পয়েন্ট বলে দিই, লাস্ট একটা পার্ট বলে দিই। ধরো আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি নোটপ্যাডে সিম্পলি, তোমরা দেখতে পাচ্ছ নোটপ্যাডে একটা ফাইল আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। তাহলে নোটপ্যাডের এক্সটেনশন কি, ডট টিএক্সটি, ডট টিএক্সটি হচ্ছে নোটপ্যাডের এক্সটেনশন, ঠিক আছে, যেরকম পিএইচপি ডট পিএইচপি, এইচটিএমএল এর ডট এইচটিএমএল, এইচটিএম, দেখতে পাচ্ছ নোটপ্যাডের হচ্ছে ডট টিএক্সটি, তাহলে টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটা আমি যখনই ক্রিয়েট করছি, এরকম একটা পেজ আসছে ধরো, তার মধ্যে আমি কিছু জিনিস লিখছি, দেখো আমি কিছু ফুল ফর্মস লিখে রেখেছি, সাপোজ অ্যাজাক্স, সিএসএস, এইচটিএমএল, পিএইচপি, এসকিউএল, এসভিজি, এক্সএমএল, ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজের আমি কি করেছি, ফুল ফর্মস লিখে রেখেছি, এটা আমার একটা ফাইল নেম দিয়ে সেভ করেছি ওয়েব ডিকশনারি বলে, ঠিক আছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটা আমি কোথায় সেভ করছি, না আমার একটা এই যে মাই প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে আমি এটাকে সেভ করে রেখে দিলাম। এরপরে আমার কাজ দেখো, দুটো জিনিস আমি এখান থেকে বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমি কি করছি, এই যে ফাইলটা ওপেন করছি ভালো করে দেখো, এই যে একটা ফাইল, এই ফাইলটা আমি যখন ওপেন করছি, এই ফাইলটার কোড, এটা হচ্ছে ফাইলের মানে ফাংশন, ঠিক আছে। আমরা কোনো একটা ফাইলকে ওপেন কি করে করব, কোনো একটা ফাইলকে রিড কি করে করব, কোনো একটা ফাইলকে ক্লোজ কি করে করব, ঠিক আছে, সিঙ্গেল লাইনের কোনো একটা ফাইলের মধ্যে কোনো একটা সিঙ্গেল লাইন মানে মাল্টিপল লাইনস আছে, প্যারাগ্রাফস আছে, আমি সেটাকে এক্সিকিউট কি করে করব, তার জন্য এটা হচ্ছে কমান্ড বা এটা পিএইচপির কোড। কি করতে হচ্ছে এখানে, একটা ভ্যারিয়েবল নিয়েছি মাই ফাইল, তার ভেতরে একটা ফাংশন ইউজ করছি এফ ওপেন বলে, এফ ওপেন মানে ফাইল ওপেন। কোন ফাইলটাকে ওপেন করব, এই যে ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি বলে যে ফাইলটাকে তৈরি করলাম, সেটাকে ওপেন করব। আর মানে কি, রিড করব। দেন বা রাইটও করতে পারি, আমি আমি রাইট করতে পারি, ঠিক আছে। অর ডাই আনএবল টু ওপেন ফাইল, যদি ফাইলটা ওপেন না হয়, এটা আমি আগেও বলেছি দেখবে, যদি ফাইলটা ওপেন না হয়, এই প্রসেসটা ডাই হয়ে যাবে আর আমাকে একটা এরর মেসেজ শো করবে, যেটা হচ্ছে আনএবল টু ওপেন ফাইল। দেন কি হচ্ছে, ইকো এফ রিড, আমি আরেকটা ফাংশন নিয়েছি ফাইল রিড বলে, তার মানে এখানে আমি ফাইলটাকে পড়তে পারবো, কোন ফাইলটা, যে ফাইলটা মাই ফাইলের ভেতরে আছে। আর কি করতে পারবো, এখানে একটা ফাইল সাইজও বলে দিয়েছি, কোন ফাইল সাইজ, ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি। আর কাকে ক্লোজ করে দেবো, এফ ক্লোজ দিয়ে মাই ফাইলটাকে ক্লোজ করে দেবো। তাহলে ওপেন করছি, রিড করছি, ক্লোজ করছি, তিনটে ফাংশন এখানে ইউজ করেছি, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু আমার কোনো অ্যাজাক্স বা সিএসএস ল্যাঙ্গুয়েজের নেমগুলো কি এখানে লেখা আছে, না, সেগুলো কার মধ্যে আছে, ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি এর মধ্যে আছে, ঠিক আছে। আমি যখন এই কোডটাকে রান করাবো মিসলেনিয়াস 4 আন্ডারস্কোর ফাইল বলে, কোন পার্টটা রান হয়ে যাবে, ওই যে ওয়েব ডিকশনারি ডট টিএক্সটি, সেই ফাইলটা রান হয়ে যাবে, সেই ফাইলটা এক্সিকিউট করে যাবে। তাহলে দেখে নিই একবার, ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এই যে ফাইল মিসলেনিয়াসের ভেতরে এই যে ফাইল ডট, এটাকে যখনই ওপেন করি দেখো অ্যাজাক্স, এসকিউএল, সিএসএস যতগুলো ফুল ফর্মস আছে দেখো সব ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ যতগুলো ফুল ফর্মস আছে সব এখানে, এই ফাইলটা ওপেন অটোমেটিক হয়ে গেল। আমি যখন ওপেন করেছি এফ ওপেন দিয়ে, এফ রিড দিয়ে রিড করেছি, এবার আমি যদি ক্লোজ এটাকে করি, ও অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আদারওয়াইজ আমি যতবারই রিফ্রেশ করব বা আমি যতবারই এটাকে ব্যাক করব, অটোমেটিক এখানে থেকেই যাবে এই ফাইলটা, ওই জন্য আমি ক্লোজ করে ফাইলটাকে বন্ধ করে দিতে পারবো। আর একটা জিনিস আমি বলে দিই, ধরো আমি চাইছি, এখানে মাল্টিপল লাইনস আছে, আমি চাইছি শুধু ফার্স্ট লাইনটাকে শো করবে, শুধু এইটুকুটাকে শো করবে, যে আমার টেক্সট ফাইলটা আছে তোমরা দেখতে পেলে ভালো করে, টেক্সট ফাইলটার ভিতরে ফার্স্ট যে লাইনটা, টেক্সট ফাইলটার ভেতরে ফার্স্ট লাইনটা কি ছিল, টেক্সট ফাইলটার ভেতরে ফার্স্ট লাইনটা ছিল ধরো অ্যাজাক্স বলেছিল, ঠিক আছে, এই মাই প্রজেক্ট, মাই প্রজেক্টের ভেতরে ওয়েব ডিকশনারি, ওয়েব ডিকশনারির ভেতরে দেখো অ্যাজাক্সটা হচ্ছে ফার্স্ট লাইন, আমি চাইছি শুধু ওয়েব পেজে মানে সার্ভারের ভেতরে যখন আমি সার্ভারটাকে এক্সিকিউট করাবো, শুধু এই ফার্স্ট লাইনটা যেন দেখতে পাই, আমরা শুধু যেন ফার্স্ট লাইনটাকে দেখতে পাই। তাহলে আমি জাস্ট তার জন্য কি করব, আমাকে সিঙ্গেল লাইনে একটা কমেন্ট লিখতে হবে, কিছুই না, আমি একটা সিঙ্গেল লাইনটার, এটা হচ্ছে সিম্পল, এটা সিঙ্গেল লাইনটার একটা কমেন্ট
না sorry, this one, just see, এই এই কোডটাকে আমি এক্সিকিউট করাই। এই যে নিচে যে কোডটা লেখা আছে, নিচের কোডটা আমি এক্সিকিউট করাই। এই যে উপরের কোডটা আছে এটাকে আমি ধরো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, উপরের কোডটা আমি ডিলিট করে দিলাম। দেন এই কোডটাকে আমি একবার এক্সিকিউট করাই। এই কোডটা এর ভেতরে আছে পিএইচপি, পিএইচপি দিস ওয়ান, আচ্ছা এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে। দেন এটাকে আমি কি করব, সেভ করে দেবো। তার আগে এখানে একটা পিএইচপি লেখা আছে, এখানে একটা পিএইচপি, তাহলে এই বাইরেরটা হবে না, ঠিক আছে, আর এখানে নিচেরটা হবে না। তাহলে এইচটিএমএল তার ভেতরে পিএইচপি রেখেছি, এটাকে আমি সেভ করলাম। সেম চলে যাব মিসলেনিয়াস করে, ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এই পেজটাকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো সিঙ্গেল লাইন চলে এসছে, দেখতে পাচ্ছ সিঙ্গেল লাইন চলে এসছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আমি কোডটা একবার দেখিয়ে দিই, আজকে এতটাই থাকবে, ঠিক আছে, দেখে নাও। সিঙ্গেল লাইনে একটা কোড আমি ইউজ করছি, জাস্ট সিম্পল এফ ওপেন আর এফ গেটস, এফ ওপেন এফ গেটস, দুটো মেথড আমি ইউজ করেছি, রিড করিনি, কারণ পুরো ফাইলটা নাহলে রিড হয়ে যাবে। আমি জাস্ট এফ ওপেন করছি, মানে ফাইলটা ওপেন করছি, ওপেন করার পরে এফ গেটস করছি এই ফাইলটাকে, ঠিক আছে। গেটস করার পর কি করবে, সিঙ্গেল লাইনকে রিড করাবে, আর দেন অটোমেটিক যেটা ক্লোজের ফাংশন সেটা ক্লোজ করে দেবে। ক্লিয়ার? তাহলে তোমাদের কাজ হলো অনলাইন এক্সামিনেশন সিস্টেমটা ভালো করে প্রজেক্টটাকে তৈরি করা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আজকে ক্লাস এখানে স্টপ করবো। কারো কোনো কোশ্চেন কোয়েরি আছে?